আওয়ামী লীগের তামাশা মনে করেন না, এত ফাঁক ফোকর রেখে গেছেন। ডুয়েল সিটিজেন ইলেকশন করতেছেন, ব্যাংকের ঋণ খেলাপি ইলেকশন করতেছেন, প্রত্যেকটা জিনিস বিষাক্ত সাপের মতো ছোবল দিবে আপনাকে। সংস্কারের জন্য আপনি 8 মাস ব্যয় করছেন, 8 মাস। এবং যে দলের কোনো অস্তিত্ব নাই বাংলাদেশে তাদেরও সুযোগ হয়েছে সকালবেলা বাসাতে রওনা দেয়। কই যান ভাই? ঐক্যমত্য কমিশনে যাই, দেশের সংস্কার নিয়ে আলাপ করতে হবে। তার 50টা লোক নাই বাংলাদেশে, বাট ওই সংস্কারের নামে যায় নাই, ডেইলি সুন্দর সাইজে ঘরের থেকে গেছে। সব তো ঘুরে ফিরে আপনি সরকারকে দোষ দিবেনই। রাজনীতিবিদরা কি করছে? না হইলে তো রাজনীতিবিদদের লোকসান, না হইলে তো বেকায়দা রাজনীতিবিদরা পড়বে। সরকারের কি? যে দলটা ব্যান্ড নয়, 25%, 1/4 অফ পপুলেশন যে রিপ্রেজেন্ট করে, তাকে বাদ দিয়ে নির্বাচনটা করতেছেন কেমনে? 50 কোটি বৃক্ষরোপণ কইরে দেখেন তো দেশে ল্যান্ড থাকে কিনা। বহির্বিশ্বে যারা ছিলেন ফেরত আসছেন শুধুমাত্র এনসিপির কারণে। গণতন্ত্রের নামে চিৎকার করে যারা গলা ফাটাচ্ছেন তাদের নৈতিক দায়িত্ব সরকারের কাছে প্রশ্ন করা। কি এই দলটা ব্যান্ড হয়নি, যেহেতু দলটাকে নিষিদ্ধ করা হয়নি, সে কেন নির্বাচন করতে পারবে না? কেউ প্রশ্ন তুলছে? তুলেনি। কেন তুলেনি? ওই জামাত ইসলাম ও কিছু আসে যায় না, জামাত ইসলাম ক্ষমতায় যায় নাই, কিন্তু অন্য যারা তুলবে মাঠে আসলে তাদের চেহারা বদলায় যাবে। নির্বাচন নিয়ে যে চিৎকার হাহাকার করতেছে সেটা করবে না। তা না হলে আপনার নৈতিক দায়িত্ব, আপনি আবারও বলছি, আপনি গণতন্ত্রে বিশ্বাসী, আপনি অ্যাকশন দিয়ে প্রমাণ করতে হবে যে আপনি গণতন্ত্রে বিশ্বাসী। যদি আমি বলার পরেও তারা এই আবেদন না করে, নিশ্চিত তারা গণতন্ত্রে বিশ্বাসী না। তা না হলে আপনাকে সরকারকে বলতে হবে যে দলটা ব্যান্ড নয় সেই দলটার 35% থাকুক, যত শাক করে ফালায় দেন 25% তো আছে। তা 25% লোক মানে 1/4 অফ দ্য পপুলেশন। 1/4 অফ পপুলেশনকে আপনি বাদ দিয়ে নির্বাচন করতেছেন কেন? আমি আবারও বলছি, আপনি গণতন্ত্রে বিশ্বাসী, এই দলটাকে ব্যান্ড করতো তাইলে এক কথা। দল যেহেতু ব্যান্ড না, যারা আসামি হিসাবে লিস্টেড আছে, বিচার চলুক, ট্রায়াল চলুক, সব চলতে থাকুক। এদের জন্য ইউনূস সাহেব তো গণতান্ত্রিক সরকার না, নির্বাচিত সরকার না, ফেব্রুয়ারিতে চলে যাবেন, তার কাছে আমার কোনো দাবি দেওয়া নাই না। কেন যারা গণতন্ত্রে বিশ্বাস বলে চিৎকার করে গলা ফাটাচ্ছে তাদের নৈতিক দায়িত্ব সরকারকে চাপ দেওয়া, নির্বাচন কমিশনকে চাপ দেওয়া। আপনি যে দলটা ব্যান্ড নয়, 25%, 1/4 অফ পপুলেশন যে রিপ্রেজেন্ট করে, তাকে বাদ দিয়ে নির্বাচনটা করতেছেন কেমনে? কি আপনি সুবিধা মতো কমফোর্টেবলি পাশ করে যাবেন সেই জন্যে? তার মানে পাশ করা জরুরি, গণতন্ত্র জরুরি নয়। এগুলি সোকল্ড বক্তব্য। যদি আওয়ামী লীগ যেহেতু নির্বাচন করতেছে না, আমার ধারণা আওয়ামী লীগ চুপচাপ বসে থাকবে, কাউকে ভোট দিবে না। বাট আমি তো চ্যালেঞ্জ করতে পারি না, আমি ধরে নেন তারা ভোট দিবে। তারা যদি ভোট দেয়, তাহলে বিএনপিকে যদি ভোট দেয় আওয়ামী লীগ, তাহলে সোনায় সোহাগা। কেন? কারণ বিএনপির যে পরিমাণ ভোট আছে এমনি তারা জিতবেন, জেতার কথা। মানে আমি অতীত রেকর্ড থেকে, প্রেক্ষাপট ভিন্ন, সেই ব্যাখ্যা আমি যাচ্ছি না। আর যদি বিএনপিকে ভোট নিয়ে যদি আপনি জামাতকে দেয় আওয়ামী লীগ, কথার কথা, আওয়ামী লীগের একটু আগে বললাম যে 35 বাদ দিলাম, 25 আছে, তো 25 যদি থাকে, তার সাথে যদি জামাতের 10 যোগ হয় তাহলে 35। তারপরে এনসিপির নাম কষ্টে যাই ভোট থাকুক, জামাতের সাথে যদি আওয়ামী লীগ যোগ দেয়, বিএনপির মানে কঠিন হাড্ডাহাড্ডি লড়াই হবে বিএনপির সাথে। হবে কি হবে না সেটা আমি জানি না। তবে ফাইনালি বাংলাদেশের যে ইতিহাস, অতীত ইতিহাস, দুইটা স্টেজ রয়ে গেছে। একটা হলো ভোটের কারচুপি অথবা ইঞ্জিনিয়ারিং, এই দুইটা ব্যাপার আজকে বললাম না, এই দুইটা দিয়ে শিফট হয়। এইবার আসেন আরেকটা কথা বলছে ভাই, যে আওয়ামী লীগের শত্রু এনসিপি, কোনো সন্দেহ নাই নাকি? আওয়ামী লীগের শত্রু এনসিপি কেন? যেহেতু শেখ হাসিনা বেঁচে আছে, শেখ হাসিনা জানে তার সবচেয়ে বেশি ক্ষতি করছে এই এনসিপির ছাত্ররা, তাকে বের করে দেওয়ার ব্যাপারে। আবার বিএনপিও বলতেছে আন্দোলন করছে। তাহলে আওয়ামী লীগের যিনি শত্রু সে তো বিএনপির বন্ধু হওয়ার কথা, তা হলো না কেন? তা হলো না কেন? সুতরাং আপনি যদি এখানে তো আপনি যদি ইকুয়েশন করেন, হিসাব নিকাশ করেন, তাহলে এটা গ্রহণযোগ্য না কোনোভাবেই। আর এনসিপির যদি কিছু ধরেন, আর ইসলামী দল যারা খুচরা অন্য যে দলগুলো আছে, বললামই তো তাদের দলের সমর্থক ডাকেন, 15 দিনের নোটিশ দিয়ে ডাকলে 200 হয় কিনা? তা আপনারা যে লেফট রাইট করলেন 8 মাস, আপনারা ঐক্যমত্যে আসতে পারেন নাই কেন? ইউনূস সাহেব না করছে ঐক্যমত্যে আসতে আপনাকে? এটা রাজনৈতিক দলের ব্যর্থতা যে আপনারা ঐক্যমত্যে আসতে পারেননি। না পারার পর গণভোটের কথা আসলো, সেটাও শেষ পর্যন্ত রাজনৈতিক দল দায়িত্ব দিল কারে? সরকারে, দেয় নাই? যে সরকারি সিদ্ধান্ত। তা সরকার তার গণভোট নিয়ে কথা বলবে না? আমি তো বিচার সংস্কার তারপরে নির্বাচন নিয়ে আসছি, এটা তার রাইট। তার গণভোট পাশ করলেই সংস্কারের একটা বিষয় আসতে পারে। গণভোট পাশ করলেই এই জাতীয় সংসদ নির্বাচনে যারা যাচ্ছে তা পেতে পারে। যদি আপনি গণভোট পাশ না করান, বিরাট প্রশ্ন থাকবে, আপনি সংবিধানে ঢুকবেন কেমনে?
সংবিধানের সরকার প্রধানমন্ত্রী নাই, আপনি নির্বাচন দিছি ইউনূস সরকার। কে? অন্তর্বর্তীকালীন সরকার, তার নাম সংবিধানের মধ্যে নাই। মানে সরকারের বৈধতা পেতে হলেও সরকারের বৈধতার কিচ্ছু আসে যায় না, আপনার বৈধতা চিন্তা করেন। কোনো ত্রুটি নাই, সরকার তো বসানো হয়েছি, কিন্তু আপনারা যারা নির্বাচিত হয়ে যাচ্ছেন তাদের বৈধতার চিন্তা করেন। আওয়ামী লীগের তামাশা মনে করেন না, এত ফাঁক ফোকর রেখে গেছেন। ডুয়েল সিটিজেন ইলেকশন করতেছেন, ব্যাংকের ঋণ খেলাপি ইলেকশন করতেছেন। প্রত্যেকটা জিনিস বিষাক্ত সাপের মতো ছোবল দিবে আপনাকে সময়ের ব্যবধানে, এবং শুধু এই ভয়ের উপরেই আপনাকে দিয়ে অনেক কিছু করানো যাবে, সেই রাস্তায় আপনারা পরিকল্পিতভাবে যাচ্ছেন। ডুয়েল সিটিজেন মানে ইউ ক্যান লিভ দ্য কান্ট্রি অ্যাট এনি মোমেন্ট, এটা গেল একটা দিক, অর্থাৎ তার পালানোর পথ আপনারা রেখে দিলেন। আর যেটা খেলাপি যেটা বলতেছেন সেটা হলো যে এটা একটা পুকুর, মানে আমি ঋণের পুকুরে পড়ে আছি, আমি 5 বছরে ভরাট করব। 3 নম্বর আসেন, এই ঋণগুলো আপনি দেখেন সব কিন্তু যারা যারা ডিফল্টার, আপনি খুঁজে দেখেন ওই 15 বছরের মধ্যে এই ঋণ নিছে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। আপনি লেখেন, চেক করেন ওই 15 বছরের মধ্যে। তার মানে কি? এরা ইনডাইরেক্ট সুবিধাবাদী। এখন তারা আসছে, আইসা ওই পিছনের যারা পলাতক তাদেরকে কিছু বলবে না, 1। আর 2, এরা এখান থেকে চলে যাওয়ার একটা সুযোগ খুঁজবে। আর 3 নম্বর যেটা আমি আপনাকে বলবো, যে এই যে ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও যখন আপনি ক্ষমতায় আসবেন, আপনি নিশ্চিত থাকেন আমরা XYZ পরাশক্তির কথা বলি, যে ওদের কথা শুনতে হবে, না শুনলে এগুলো ছবল দিবে, না শুনলেই ছবল দিবে। আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি, যাবার আগে আরেকটা প্রশ্ন আপনাকে, ছিদ্রগুলো সহ তাদেরকে ক্ষমতায় নেওয়া হচ্ছে, শুধুমাত্র তাদেরকে যাচ্ছে তাই ভাবে ব্যবহার করা। ইলেকশন কমিশনার একজন বলছে, এটা তো ভিডিওতে আসছে, শুনছি, যে আপনাকে ছেড়ে দিলাম, তবে টাকাটা ফেরত দিন। এটা হলো? আইনে পরিষ্কার আছে, দ্বৈত নাগরিক ছেড়ে দিলাম এবং ছেড়ে দিলাম, টাকাগুলো দিয়ে ফেরত, মানে দয়া করে দিয়ে না, এটা মস্করা কি, রাষ্ট্র না তো মস্করা। এটা হলো দ্বৈত নাগরিক এবং কলাম ফিল আপ করেন নাই আপনার তাদের নির্বাচন করার এখতিয়ারই নাই, সুযোগই নাই, এটা ঢালাওভাবে ছেড়ে দিছে, ঢালাওভাবে ছেড়ে দিছে। বলেন এটা কেমনে হবে? ওই যে তাদের তারপরে ধরেন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস গণভোট করতেছে, গণভোটের আইনগত কোনো ভিত্তি নাই, ভিত্তি নাই। বিএনপি এবং জামাত দুই জোটই ফেসিবাদদের সমর্থকদের টানাটানি শুরু করেছে। ধন্যবাদ আপনাকে। এটা তো খুব স্বাভাবিক। প্রথম কথা হলো, ফেসিবাদ বলতে আমরা কাকে বোঝা? যারা তারাইছি, আওয়ামী লীগ সরকার ফেসিবাদ ছিল, সোজা বাংলা, এটা কঠিন কিছু নাই। এখন প্রশ্ন হচ্ছে যে একসময় বাংলাদেশের শুধু লড়াই ছিল আওয়ামী লীগ বনাম বিএনপি, শুধুই আওয়ামী লীগ আর বিএনপি। তখন কিন্তু তৃতীয় ব্যক্তি ছিল জামাত, তাকে যে কাছে নিতে পারতো তারা উইন করতো। তৃতীয় ব্যক্তি জামাত কেন? ভোট ব্যাংক ছিল, ভোট ব্যাংক, ওই হিসাবে ভোট ব্যাংক। তো জামাত যার সাথে যেত সে উইন করত। এখন মনে করেন আমি অন্য বিতর্কে যাচ্ছি না, আমি এই ইয়েতে থাকি, ভোটে। নাম্বার 1, এই যে আপনার আওয়ামী লীগের ভোটটা চাওয়ার আগে আজকে আপনি ফেসিজম বলতেছেন, ফেসিবাদ বলতেছেন, ফেসিবাদের সমর্থকদের যে ফেসিবাদের সমর্থক, সব ঠিক আছে, কিন্তু আমি একটু পিছনে যাইতে হবে। ধরেন আপনি আওয়ামী লীগ মানে ফেসিবাদে তাড়াইয়া দেওয়ার পর একটা সময় কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্ন আসলো। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্ন আসলো, কারা আনলো? ছাত্ররাই আনলো, নিষিদ্ধ করতে হবে, দাবি তুললো। তখন কিন্তু আজকের বিএনপি কি বলছে? যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমরা না, এটা জনগণ সিদ্ধান্ত নিবে। এবং সাথে এটাও টানছে, আজকে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, কালকে যে আরেকটা দলরে করবে না তারও কোনো গ্যারান্টি নেই। এটা তো পজিটিভলি বলছে বিএনপি। আমি তো দোষ, কিন্তু আপনি ব্যান্ড হয় নাই কার জন্য? আপনাদের জন্য হয় নাই, মানে বিএনপির জন্য হয় নাই, কিন্তু ব্যান্ড করতে চেয়েছিল। এখন আপনি একটা জায়গায় আসেন, আপনি যে দলটাকে ব্যান্ড করলেন না, আরও ঘটনা বলি, এটাকে নিয়ে নাকি জামাত ইসলাম হাইকোর্টে গেছিল রিট করতে ব্যান্ড করার জন্যে। সেখানে তখনকার তৎকালীন যে ছিলেন আপনার অ্যাটর্নি জেনারেল, উনি বললেন যে না, একটা আদর্শকে আমরা আদালত আইনের মাধ্যমে বন্ধ করতে পারি না। তার মানে কি? উনিও চাননি। উনি কে তখন? যাই হোক, এখন কিন্তু উনি বিএনপির টিকেটে মনোনীত করছেন। তার মানে আলটিমেটলি এই আওয়ামী লীগ, এই ফেসিবাদকে ব্যান্ড করা যায় নাই, নিষিদ্ধ করা যায় নাই আপনাদের জন্য না, বিএনপির জন্য। আমাদের জন্য মানে বিএনপির জন্য, আচ্ছা সেটা বলছি। তো এই যে ব্যান্ড করা গেল না, আজকে আমরা ফেসিজম তারা বলতেছি, তাই ফেসিবাদে ব্যান্ড করতে অসুবিধাটা কোথায় ছিল? দলমত নির্বিশেষে সবাই, কিন্তু আমরা সেটা ব্যান্ড করিনি। আবার আজকে আমরা তার ভোট নিয়ে কারাকারি করতেছি, মানে কি? তো একই জিনিস হইল, মানে ফেসিজমরা আসতে পারবে না, ব্যান্ডও করলাম না, ব্যান্ড করতে দিলাম না আমরা। ছাত্ররা গেছিল হাসনাত আবদুল্লাহ গংরা,
আমরা ব্যান্ড করতে দিলাম না, কিন্তু ভোট চাচ্ছি। ঠিক আছে, সব তর্ক বাদ দিলাম, এইবার আসেন ভোটে। নাম্বার ওয়ান, আওয়ামী লীগের যে বৈশিষ্ট্য, তাতে কাউকে ভোট দেওয়ার কথা না। তা তো অলরেডি ক্যাম্পেইন শুরু করেছে, নো ভোট নো ভোট। হ্যাঁ, নর্মালি দেওয়ার কথা না, ঘরে বসে থাকবে, ফাইন। কিন্তু যদি ভোট দেয়, এই তো প্রশ্ন, ভোট যদি দেয় তাহলে নাম্বার ওয়ান সে ভাববে যে কাকে ভোট দিলে আমার বিরুদ্ধে যে বিচার আচার হচ্ছে সেখান থেকে আমি মুক্তি পাব। অর্থাৎ রায় হইছে কিন্তু কার্যকর হবে না, এটা তার মাথায় থাকতে পারে। এবং এই আন্ডারস্ট্যান্ডিং কারোর সাথে হয় কি না, যদি, আমি কিন্তু বারবার বলছি তারা ভোট দিবে না, যদি দেয় তাহলে একমাত্র এই আন্ডারস্ট্যান্ডিং যাদের সাথে হবে তাদেরকে দিলে দিতেও পারে। এখন তারা কারা সেটা জানবে এই দুই দল জোট, যে কার সাথে কি আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আমি বাইরের থেকে জানতে পারবো না। এক, দুই, আওয়ামী লীগ আরেকটা জিনিস চিন্তা করবে, যদি এই ভোটের কথা যেহেতু আনছেন, আমি আবারও বলছি তার ভোট দেওয়ার কথা না, দিলে সে চিন্তা করবে এই যে যেই জায়গাটায় আমি ছিলাম সেই জায়গাটায় অন্য কোনো দল গেলে লম্বা সময় ক্ষমতায় থাকতে পারে, কারণ সে কোন পদ্ধতিতে ক্ষমতায় ছিল সে জানে। সুতরাং আমি এমন কাউকে সুযোগ দিব না যে আমার মতো করে 2-3 টার্ম ক্ষমতায় থাকবে, তাহলে তো আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। সুতরাং সেটাও সে বিবেচনায় নিবে যে তার জায়গা যাতে কেউ দখল করতে না পারে, যেই কায়দায় সে 15 বছর ক্ষমতায় ছিল টানা, এইরকম কোনো দলও সে চাইবে না যে একেবারে বিকল্প আওয়ামী লীগ যদি পেয়ে যায় তাহলে কিন্তু আওয়ামী লীগের জবনিকাপাত হয়ে যাবে। অর্থাৎ আপনি তো দল খুঁজেন, মানে আওয়ামী লীগের বিকল্প হুবহু যদি কেউ পেয়ে যায় কোনো শক্তি, তখন ভাববে আমার আওয়ামী লীগ দরকার নাই, কারণ রাজনীতিতে প্রেম বলতে কিছু নাই। সুতরাং এই সব কিছু বিবেচনায় নিবে আওয়ামী লীগ। যদি ভোট দেয় কাউকে, প্রথম তার নিজের সেফটি চিন্তা করবে যে আমার বিরুদ্ধে মৃত্যুদণ্ড হয়েছে, আমার লোকের দণ্ড হয়েছে, সেইটাকে ডিলে করবে কারা, এটা যেমন ভাবতে পারে। আবার উল্টাটা ভাববে যদি কাউরে দেই, সে যদি আলটিমেটলি আমার জায়গাটা দখল করে নিয়ে যায়, যেই শক্তির বদলে আমি 15 বছর ছিলাম সেই জায়গাটা অন্য করে আবার সে বসতে দিবে কিনা তার সন্দেহ আছে। দিলে যদি আবার 15 বছর জন্য আউট হয়ে যায়, সেই সব বিবেচনায় কিন্তু আপনার আলটিমেটলি ভোটটা কাউকে না দেওয়ার সম্ভাবনা বেশি। বাট এই শর্ত সাপেক্ষে দিতে পারে, দেওয়ার পর যদি তারা